ওকে, আজকে আমরা দেখব লোকাল এসইও। লোকাল এসইও কিভাবে করে, কেন করে, করলে লাভ কি, না করলে লস কি, এই বিষয়ে আমরা একটু জানবো। আমরা এখানে দেখতে পাচ্ছি লোকাল এসইও, গুগল 3 প্যাক, জিএমবি হবে, এটা পি দিছে, জিএমবি ক্রিয়েশন, জিএমপি অ্যাপ্রুভাল সেটআপ, লোকাল সিটিশন, ফাইন্ড লোকাল, কি বানান ভুল লিখছে নাকি, সিচুয়েশন লিস্ট, কান্ট্রি বেস, সাইটেশন, ক্রিয়েশন। আচ্ছা, এই কয়েকটা জিনিস যদি আমরা দেখি, এইখান থেকে আমরা মূলত কি বুঝি? গুগল 3 প্যাক, এই গুগল 3 প্যাক সম্পর্কে কি বুঝি? সাগর ভাই বুঝেন গুগল 3 প্যাক কি? মেহেদি, আপনি? আচ্ছা, আর জিএমবি, এটা পি হবে না, জি, আচ্ছা, জিবিপি, গুগল বিজনেস, আচ্ছা ঠিক আছে, এটার নামটা ইয়ে করছে, আগে ছিল হচ্ছে জিএমবি, তার মানে হচ্ছে জিএমবিতে হচ্ছে গুগল বিজনেস, গুগল মাই জিএম, গুগল মাই বিজনেস, জিএমবিতে হচ্ছে কি গুগল মাই বিজনেস, আর জিবিপি গুগল মাই, সরি, গুগল বিজনেস প্রোফাইল। এই গুগল বিজনেস প্রোফাইল আর গুগল মাই বিজনেস দুটো একই জিনিস। তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে এই জিনিসগুলো এইখানে যে কয়েকটা দেওয়া আছে, এখানে একেবারেই নগণ্য কয়েকটা জিনিস দেখাইছে। আমরা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা আরো বড় পরিসরে আমরা একটু দেখার চেষ্টা করব। জিবিপি করছেন? পারছেন? ভেরিফাই করছেন? হ্যাঁ, বিজনেস ইমেল লাগবে। ওকে, তাহলে আজকে আমরা দেখব যে এই লোকাল এসইওটা কি। এটা কি বলতে পারবেন সাগর ভাই, লোকাল এসইও কি? লোকাল এসইও বলতে আমরা কি বুঝি? লোকাল বলতে কি বুঝি? স্থানীয়, তাই না ম্যাডাম? স্থানীয়। আমি যদি বলি আপনাদেরকে যে আপনারা তো লোকাল, বা আমরা এখানকার লোকাল, আমরা আসলেই লোকাল। লোকাল বলতে আমি যেটা বোঝাতে চাই বা আমরা যেটা বুঝি যে কাছের, এই এলাকার, স্থানীয়, এই জিনিসগুলো লোকাল আমরা বুঝি। এখন গুগলের সাথে লোকাল তাহলে কি? আমরা তো এখন লোকাল এসইও করব, তাহলে লোকাল এসইও তো আমরা কিভাবে করব, এটা একটা জানার বিষয়। আমরা এই লোকাল এসইওটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমি যদি সার্চ করি বিইএসটি বেস্ট, আমি এখানে কি লিখে সার্চ করলাম? এখানে একটা ইন হওয়ার কথা ছিল, বেস্ট কফি শপ ইন মিরপুর। এই যে এটা লিখে সার্চ করার পর এইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা প্লেস, আর প্লেসের নিচে এখানে তিনটা ইয়ে দেখাচ্ছে, তাই না? 1 2 3, এই তিনটা লোকেশন সহ দেখাচ্ছে, ম্যাপ সহ দেখাচ্ছে, রাইট? এই তিনটাকে বলা হয় গুগল 3 প্যাক। এই তিনটাকে কি বলা হয়? এই যে এখানে লেখা আসছে না গুগল 3 প্যাক, তার মানে হচ্ছে এই তিনটা যে দেখাইছে, প্রথম এই তিনটা দেখেন, আমরা যদি নিচে আসি, নিচে এসে কিন্তু ওইগুলো দেখায়, উপরে যেরকম দেখছি এই তিনটার মতো কি নিচেরগুলো দেখাচ্ছে? তার মানে হচ্ছে এটা হচ্ছে গুগল 3 প্যাক। গুগল, এই গুগল 3 প্যাকের মধ্যে দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে? কাপ অফ জয় ব্রাঞ্চ 2। তারপর এখানে স্টার আছে কয়টা? 4.5টা। তারপর রিভিউ আছে কয়টা? 37। তারপর এইখানে রিভিউ আছে কয়টা? 44। আচ্ছা, 37 বড় না 44 বড়? 44 বড়। তাহলে বড় যেটা সেটা উপরে থাকার কথা ছিল, নিচে আসলো কেন জানি না আমি। তারপর এটা কত?
721, তার মানে সবচেয়ে বেশি রিভিউ আছে হচ্ছে আইজেড, তাই তো? এই কোম্পানিতে না? তাহলে এইখানে তিনটার মধ্যে সবচেয়ে বেশি উপরে থাকার কথা ছিল, 1 নম্বরে থাকার কথা ছিল এটা, 2 নম্বরে থাকার কথা ছিল এটা, 3 নম্বরে এটা, কিন্তু এইখানে উল্টা হয়ে গেছে, ছোট থেকে বড় আসছে। আমরা জানি গুগলের ভিতরে সার্চ করতে গেলে বড় থেকে ছোট দেখায়, রাইট? এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসে না, তাহলে এইরকম কেন হলো? আসতেই পারে। দেখেন, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল কাজ করি। আমরা যদি কোথায় চুরি করি, কোথায় বাটপারি করি, কোথায় কি করি, এগুলো কি আমরা ফিজিক্যাল শপের মাধ্যমে করব? আমরা হচ্ছে অনলাইন মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে। দেখেন, এই জায়গা থেকে মাত্র 37টা রিভিউ, সে প্রথম পেজে চলে আসছে। এইখানে তার 700+ রিভিউ, সে কিন্তু 3 নম্বরে আসছে। তার মানে কি, এখান থেকে আমরা কি বুঝবো? এসইও বা কিছু একটা না, এখানে সে এসইওটা খুব ফাইন মতো করছে। ও যে এসইও করছে, বেস্ট এসইও করছে, বেটার এসইও করছে। তার এসইও দেখে মুগ্ধ গুগল, এই কারণে সে ফার্স্ট পেজে আসছে। এই যে বেস্ট বেটার এসইওটা করছে কিভাবে? আমরা যেভাবে এসইওগুলো শিখেছি, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, আমরা অফ পেজ করেছি, অন পেজ করেছি, এই যে টোটাল যে আমরা সার্কুলেশন যেটা করেছি, এইটা যদি কেউ ভালো মতো করে তাহলে তারটা অটোমেটিকলি প্রথম পেজে চলে আসবে। আর আপনি রিভিউ তো কিনতেও পাওয়া যায়। আজকে আমরা রিভিউ দেখব, 4 জনের 4 জনকে রিভিউ দিব, মানে একদিনে আমাদের 4টা রিভিউ হয়ে যাবে, আগামীকালকে আবার 4টা, তারপরের দিন 4টা। প্রতিদিন যদি আমি এইভাবে রিভিউগুলো বাড়াই, তো রিভিউ তো আমার অটোমেটিকলি চলে আসে অনেকগুলো। ফার্স্ট পেজে তো আমার অটোমেটিকলি চলে আসার কথা, কিন্তু আমার তো এখানে ফার্স্ট পেজে আসলো না কেন? ফার্স্ট পেজে না আসার কারণ হচ্ছে তার এসইওর কোয়ালিটি ভালো না। সে যদি 100% বেস্ট এসইও কোয়ালিটি দিয়ে সে যদি কাজগুলো করতো, তাহলে অবশ্যই তার এটা ফার্স্ট পেজে আসতো, তাই না? আমরা এইখান থেকে এই যে মোর প্লেসে যদি ক্লিক করি, এইখান থেকে কিন্তু আরও অনেকগুলো চলে আসতেছে, আরও অনেকগুলো কফি শপ চলে আসতেছে এখানে। তার মানে আমাকে এইখান থেকে আমি ক্লায়েন্টও জেনারেট করতে পারি। আমরা দেখছিলাম না আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করে, তার মানে এইখান থেকেও আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। দেখেন, একটা হচ্ছে আমরা ক্লায়েন্ট নিয়ে আসব, আরেকটা হচ্ছে আমার ক্লায়েন্টকে আমি ক্লায়েন্ট দিব। বুঝতে পেরেছেন? একটু আগে আপনি যেটা বললেন আর কি, যে ক্লায়েন্ট পাইতে হলে কি করতে হবে? আমি যদি ক্লায়েন্টকে পাইতে চাই তাহলে আমি কি করব? তার মানে আমাকে আমার ক্লায়েন্ট ধরতে হবে, আগে ধরে তারপরে দিয়ে আসতে হবে, রাইট? এই জায়গা থেকে আমরা যদি চাই, এই কফি শপগুলোর ভিতরে যদি আমরা ঢোকার পরে কি আমরা এখান থেকে ওদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস নিয়ে আমরা ফোন দিই না? আপনারা দিচ্ছেন কিনা আমি জানি না। আমি কিছুদিন আগে মিঠামইন, অষ্টগ্রাম ওইদিকে গেছিলাম বাইক নিয়ে, আমি সহ আমরা 6 জন গেছিলাম 3টা বাইক নিয়ে। তো ওইখানে যাওয়ার পর ভালো কোনো হোটেল পাচ্ছি না খুঁজে, মানে আমরা যে জায়গায় উঠছি ওই জায়গায় ওইরকম মানে নেই, হোটেল পাচ্ছি না। পরে আমরা অনলাইনে সার্চ করলাম, সার্চ করে কয়েকটা ওই হোটেল পাইলাম, যেগুলো হোটেল হচ্ছে আমাদের রাষ্ট্রপতির বাড়ির পাশে, একেবারেই বাড়ির পাশে। তো ওইখান থেকে আমি অনলাইনে ফোন নাম্বার নিয়ে ফোন দিলাম যে আমরা তো আসতে চাচ্ছি, আপনারা রাত্রেই চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, রুম খালি আসছে। আমরা গেলাম, যাওয়ার পরে রাত্রের বেলায় আমরা বললাম যে খানা পিনা, বলছে আপনাদের জন্য আমরা ভাত রান্না করব, কি কি খাবেন বলেন, আমাদের সব কিছু আছে, আমরা রান্না করে দিচ্ছি। সুন্দর করে রান্না বান্না করে দিল। আমাদেরকে বলছে আরও কোনো যদি আপ্যায়নের দরকার হয় আপনারা বলেন, আমরা ম্যানেজ করে দিব। বললাম ঠিক আছে। তো ওইখানে থাকার পর যেদিন চলে আসি, বলতেছে স্যার আমাদের এখানে একটা করে রিভিউ দিয়ে যান, একটা রিভিউ দিলে আমরা এখান থেকে আপনাদেরকে 5% করে ডিসকাউন্ট দিব। তা 2500 টাকা রুম ভাড়া, 5% ডিসকাউন্ট দিলে আমার যদি 2000 টাকা হয় সমস্যা তো নেই, দিলাম, রিভিউ দিয়ে চলে আসলাম। তো এই রিভিউগুলো আমরা কিভাবে মানুষের কাছ থেকে নিব, কিভাবে আসবে? আমার নিজের যদি বিজনেস হয়, আপনারা ফাইবারে, আপওয়ার্কে প্রোফাইল তৈরি করছেন না, এই প্রোফাইলটাকে আপনার লোকাল এসইও করবেন।
আপনার প্রোফাইলটাকে আপনি লোকাল এসইও করবেন, দেখবেন যে মানুষ আপনার এখানে হুমড়ি খেয়ে পড়বে। তো এটা আপনাকে জানতে হবে, তাই না? আমরা আজকে এটা করব। দেখেন এই জায়গায় আমি কিছু রেখেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এখানে আমি দেখছি কি প্রথম দেখা যাচ্ছে এখান থেকে কি লেখা আছে, হোয়াট ইজ লোকাল এসইও। এখানে লেখা আছে লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ সিমিলার টু এসইও ইন দ্যাট ইট ইজ অলসো এ প্রসেস। তারপরে সার্চ ইঞ্জিনস আনপেইড রেজাল্ট অর্গানিক और আর্নেড রেজাল্টস, তাই তো? তার মানে আমরা এখান থেকে কি বুঝবো, লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আমরা এখান থেকে আরও কিছু প্রসেস আছে যেখানে ওয়েবসাইট, আদার্স পেজ, আদার্স প্রোফাইল, এই জিনিসগুলোকে আমরা আনপেইডভাবে ফ্রিভাবে আমরা লিস্টিংয়ের ভিতরে নিয়ে আসতে পারি। এখন আপনাদেরকে যদি বলি যে আপনারা লোকাল এসইও করেন, কি করবেন? এই যে ডাক্তার সাহেব, রুগী কেমনে আসবে জানেন? লোকাল এসইও করতে হবে। যদি আপনি লোকাল এসইও করেন, দেখবেন আপনি তো মাশাআল্লাহ এমনি সুন্দর আছেন, প্রচুর কাস্টমার পাবেন, মানে রুগী পাবেন। হ্যাঁ, চলে আসবো ওইখান থেকে দেখে দেখে আপনার চলে আসবে। এটা কিন্তু আপনাকে ভালো মতো শিখতে হবে। শুধু আপনি এখন থেকেই শুরু করে দিবেন আপনার মার্কেটিং করা। না না, হাসি না, সিরিয়াস। এখন থেকে আপনি প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো গুগলের ভিতরে শেয়ার করবেন। যখন আপনার পড়ালেখা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনি এত ফেমাস হয়ে গেছেন, তখন তো আমাদেরকে সিরিয়াল দেওয়ার জন্য মানে লাগবে যে ম্যাডাম আমাকে একটা সিরিয়াল দিয়েন। পড়বে যে কে? আমি যদি বলি যে আমি তো আইনুল বাড়ি বলছিলাম, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনার, একটু ব্যস্ত আসছে ভাইয়া, পরে ফোন দিয়েন। না হয় ওই যে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টকে ফোন ধরাই দিবেন, তাই না? এইরকম ভালো ওইটা করতে হবে। যদি ওইটা আপনি আনতে পারেন মাথার ভিতরে, তাহলে আপনি সাকসেস। আর যদি বলেন যে না এরকম হবে না, এরকম হবে, তাহলে তো সাকসেস হতে পারবেন না। মনের ভিতরে রাখতে হবে। আচ্ছা দেখেন, আমি তাহলে একটা সার্চ করে দিলাম কি, এখানে আমি আমার বোঝার স্বার্থে আমি এটা লিখে রেখেছিলাম, আপনাদেরকে আমি দেখাই। আমি কিওয়ার্ড আমাদেরকে দেখতে হবে, লোকাল এসইওর জন্য আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করতে হবে, কিওয়ার্ড দেখতে হবে। এই কিওয়ার্ডটা বেস্ট অনলাইন শপ ইন ধানমন্ডি বা বেস্ট কফি শপ ইন মিরপুর বা নেয়ার মি, যে কোনো একটাকে আমি লিখে সার্চ করলাম, সার্চ করে আপনাদেরকে দেখাইলাম, এইরকম আসতেছে, রাইট? আমরা এরপরে কি করব, সার্চ করলাম জেএমবি বা জেবিপি, জিবিপি প্রোফাইল ক্রিয়েট গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল। আমরা তাহলে প্রোফাইলটা তৈরি করব, আগে একটু দেখাই। তারপর এখানে লেখা আছে হোয়াট ইজ গুগল 3 প্যাক, সেটা আপনাদেরকে আমি বললাম যে গুগল 3 প্যাক কি দেখাইছি, তাই না? ওকে, তারপর দেখেন এখানে 3 নম্বরে একটা জিনিস আছে, জিএমবি তৈরি করতে হলে ক্লায়েন্টের কাছে ন্যাপ নিতে হবে। এই ন্যাপ কি? ন্যাপ হচ্ছে এনতে নেম, এতে অ্যাড্রেস, পিতে ফোন। এই 3টা জিনিস কার কাছ থেকে নিব আমরা? ক্লায়েন্টের কাছ থেকে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনার লোকাল এসইওটা আমি করে দিব, তাহলে কি আমি শুধু শুধু লোকাল এসইও করে দিতে পারবো? আপনার এই 3টা জিনিস ন্যাপটা লাগবে আপনার। ওকে, আমরা এটা নিব ক্লায়েন্টের কাছ থেকে। জেএমবি ভেরিফাই করার জন্য এই 3টি জিনিস প্রয়োজন। 4 নম্বরে দেখি, বিজনেস প্রোফাইল তৈরি করার জন্য জিমেইলে লগ ইন থাকতে হবে। তারপরে এখানে কি লেখা আছে, 9 ডট ডট, মানে 9টা ডট আছে গুগলে। চলেন দেখি, এই যে দেখছেন, এটা আমি 9 ডট সংক্ষিপ্ত আকারে লিখে রাখছি। এখানে যেতে হবে, এখানে গিয়ে বিজনেস প্রোফাইল ম্যানেজার অথবা গুগলে সার্চ করে তৈরি করা যায়। এরপরে দেখি এখান থেকে আমরা তৈরি করি আগে। তাহলে আমরা প্রথমে কোথায় যাব? আমাদের একটা জিমেইলে লগ ইন করে থাকতে হবে। লগ ইন করা আছে আমারটা। এইখান থেকে আমরা এই যে গুগল অ্যাপস মানে 9 ডট বা 9 ডট, এখানে আসার পরে এখানে কি লেখা আছে, এইখানে ক্লিক করব।
এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আমরা এই যে এডিট প্রোফাইল লেখা আছে না, দেখতে পাচ্ছেন মমি? এই এডিট প্রোফাইল আমরা ক্লিক করে আমাদের এই প্রোফাইলটাকে আমরা তৈরি করতে পারি। এইখান থেকে আমরা এডিট করে তৈরি করতে পারি। আবার নিচে কি লেখা আছে, গেট লিস্টেড অন গুগল বিজনেস প্রোফাইল। আমরা যদি এইখানে ক্লিক করি এইখান থেকেও আমরা তৈরি করতে পারবো। এখন দুই জায়গায় আমি দেখাইলাম, একটা হলো আমরা এই যে 9 ডটে যাব, এখানে গিয়ে বিজনেস প্রোফাইল ম্যানেজার, অথবা আমরা গুগলে লিখে যদি সার্চ করি, গুগলে লিখে আমরা কি সার্চ করব, GMP CREATE, এই যে এটা চলে আসলো। এই জায়গাতে আমাদেরকে ক্লিক করলে এই যে দেখেন এটা কে, কারা, এটা কে, এটা স্পন্সর করছে কে, ক্রিয়েট ভ্যালু, সার্ট ভ্যালু। আচ্ছা, এটা ওরা স্পন্সর করছে, মানে স্পন্সর মানে কি, অ্যাডভার্টাইজ করছে। ওকে, তাহলে আমরা এই কোন জায়গা থেকে এখন যেতে পারি, এইখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই রকম যে অপশনটা আসতেছে, এইখান থেকে আমরা যাব ম্যানেজ নাও। কোথায়, এই যে ম্যানেজ নাওতে ক্লিক করলাম। ম্যানেজ নাও, এখানে কি আছে, তৈরি করার জন্য জিমেইল লগ ইন থাকতে হবে, 9 বিজনেস প্রোফাইল, অথবা গুগলে সার্চ করা যায়। আমরা সার্চ করব, সার্চ করে বের করেছি বিজনেস প্রোফাইল, এডিটর বিজনেস প্রোফাইল। আমরা এইখান থেকে একবার দেখি তো এখানে কি কি আসে। একই, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এইখান থেকেও ক্লিক করলে এরকম আসে, এইখান থেকেও ক্লিক করলে একই ধরনের আসে, তাই না? তাহলে আমরা এই যে এডিট প্রোফাইলে যাই, কিন্তু এটা প্রোফাইলটা তৈরি করার জন্য তো চায়, নট ভেরিফাইড। পাঁচ দিন সময় লাগে, হ্যাঁ। মেহেদি ভাইরে পাওয়া গেছে। মেহেদি ভাইটা আপনার না? হুম, মানে ইয়েতে কি আসছে, তার নেগেটিভ রিভিউ আসছে, ওটা ডিলিট করতে হবে। ডিলিট করে দেন। আচ্ছা, এখানে কি লেখা আছে, এইখানে বিজনেস নেম। তাহলে আমরা একটা বিজনেস নেম দিব। কিসের বিজনেস করব? আমরা সবাই ডিজিটাল মার্কেটিং, তাছাড়া অন্য কোনো কিছু? ডিজিটাল সার্ভিস নাকি?
আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে একটা নেম, সুন্দর একটা নেম চয়েস করব। তাহলে কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গেলাম, এখানে গিয়ে আমরা একটা নাম নিব। হ্যালো, ভিডিওতে। হুম, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি, কি লিখব? রাইট রাইট এ ডিজিটাল মার্কেটিং I need a digital marketing business. দেখেন, প্রফেশনাল আমাকে নাম দিয়ে দিচ্ছে, কতগুলো নাম দিচ্ছে। এখানে কি প্রফেশনাল? এটা কি? এলিভেট ডিজিটাল, ব্রাইট রিচ মিডিয়া, নেক্সট ফেস মার্কেটিং। এখান থেকে আপনি কোন নামটা দিতে যাচ্ছেন? ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন, ওরে বাবা, বাজনোভা। এটা বলি যদি বাংলা। বিক্রয় বালক, প্রচার বন্ধু। না, আমরা এখান থেকে নাম দিই। এটা কেমন লাগে? আচ্ছা, তাহলে আমরা এই নামটা দিলাম, বিজনেস নেম দিয়ে দিলাম এলিভেট ডিজিটাল সার্ভিস। এটা দিই ডিজিটাল সার্ভিস। তাহলে আমরা এতটুকুই দিই, কন্টিনিউ। তারপরে কি লিখছে? অনলাইন, লোকাল স্টোর, নাকি সার্ভিস বিজনেস, তিনোটাই দিয়ে দেন। এইটা কি দিতে হবে? ওয়েবসাইট। আপনি চাইলে ওয়েবসাইট দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো ওয়েবসাইট আমি দিই। নেক্সট। হ্যাঁ, দেখি বিজনেস ক্যাটাগরি। আমাদের কোন ক্যাটাগরির উপরে বিজনেস করতে চাচ্ছি আমরা? ডিজিটাল প্রিন্টিং সার্ভিস। তা আমি এখান থেকে ডিজিটাল প্রিন্টার বা ডিজিটাল প্রিন্টিং সার্ভিস দিয়ে দিলাম। নেক্সট দিলাম। তারপর এখানে কি বলছে? ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস। আচ্ছা, এইখানে এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কিছু নাম নিতে হবে। বিজনেস নেম, ডেসক্রিপশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেজ, ন্যাপ, ক্রিয়েট জিএমবি, বিজনেস নেম,
ও এটা দুইবার মনে আসছে। ফোন নাম্বার, বিজনেস ডেসক্রিপশন, ফুল ওভারভিউ জিএমবি, এই জিনিসগুলো আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। না নিলে আমরা কিন্তু এই জিনিসগুলো কোথায় পাবো? ক্লায়েন্টের নাম পাবো আমরা। আচ্ছা, তাহলে আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে তোমার বিজনেসটা কোথায়। তাহলে আমার এটা মূলত এই জিনিসটা কোথায় দিব আমি? কান্ট্রি, রিজিয়ন কোথায় দেওয়া যায়? বিজনেস কোথায় করতেছি আমি? বাংলাদেশে। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিবেন। আমার এটা বাংলাদেশের না, আমি যে ওয়েবসাইটটা দিয়েছি এটা বাংলাদেশের না, এটা দিব আমি ইউএসএ দিব, ইউনাইটেড স্টেট দিলাম। এখানে আবার দেখা যাচ্ছে স্টেট অ্যাড্রেস চায়, সিটি চায়, জিপ কোড চায়। তা আমি এত কিছু তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, আমার কাছে এতগুলো আছে ঠিক না নাই। তাহলে আমি বাংলাদেশেরটাই দিয়ে দিই, বাংলাদেশেরটা দিলাম। এখানে কি লেখা আছে? স্ট্রিট অ্যাড্রেস। এখানে দিব আমি কল্যাণপুর, কে এ কল্যাণ, বানান কি ঠিক আছে? ওয়াইএন, কল্যাণপুর, ঠিক আছে কল্যাণপুর। তারপরে দিব আমরা এখান থেকে সিটি, পোস্টাল কোড দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট, নেক্সট দেওয়ার পরে এখানে কি লেখা আছে? সেভ অ্যাড্রেস। দেখেন আমি এটা সেভ করে দিলাম। যদি এইখান থেকে আমাদের অ্যাড্রেসটা না আসে কল্যাণপুর, এই যে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টের পরে আমার অ্যাড্রেসটা যেখানে হোক আমি সেখানে এটা বসাই দিতে পারবো। পারবেন না? তাহলে আমাদের এটা কল্যাণপুর আছে, আমরা কল্যাণপুরেই দিয়ে দিচ্ছি। কল্যাণপুর বস্তি, কল্যাণপুর নতুন বাজার। এই যে কল্যাণপুরেই আমি দিয়ে দিলাম, দিয়ে ডান দিয়ে দিলাম, অ্যাডজাস্ট, ডান দেওয়ার পরে যদি আপনার এটা না আসে তাহলে আপনাকে আবার ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে অরিজিনাল অ্যাড্রেসটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন ডাক্তার সাহেব? মনে থাকবে তো? ওকে। তারপরে এখান থেকে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে, তাই না? আমি একটা ফোন নাম্বার দিব, নেক্সট দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। কি লেখা আছে এখানে? পুট ইউর বিজনেস অন দা ম্যাপ, কন্টিনিউ দিলাম। তারপর আমাকে কি বলছে এখানে? এই যে কোড আসছে, এই তো মেইল তো আমার কাছে নাই। আমার তো এটার কোড নেই, এখন কি করব? এতে ভেরিফাই করতে বলবে। ইমেল চেঞ্জ করা যায়? বিজনেস ভিডিও, হুম, কই লেটার অপশন? এই যে ভেরিফাই লেটার, এটা দিব। ভেরিফাই লেটার, ভেরিফাই লেটার হয়েছে এটা। আচ্ছা, তারপর কি লেখা আছে? এটাতে কি বোঝা যায় ডাক্তার সাহেব? কখন কখন রুগী দেখবেন? শুক্রবার দিনও কি রুগী দেখবেন? ওই দিন ঘুরতে যাবেন। আচ্ছা, তাহলে শুক্রবার দিনটা বন্ধ করে দিতে হবে। প্রতিদিন কয়টা থেকে কয়টা রুগী দেখবেন? হ্যাঁ, বলতে হবে তো। সন্ধ্যা কয়টা থেকে সন্ধ্যা হবে? 6টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রতিদিন নাকি একদিন পর পর? প্রতিদিন। তাহলে আপনি এগুলোতে সব ওপেন করে দিবেন। শুক্রবার দিন তো রুগী দেখবেন না, তো শুক্রবার দিনটা থাক। আচ্ছা, এবার কি লেখা আছে এখানে? ওপেন অ্যাট টাইম। আপনি কয়টা থেকে শুরু করবেন তাহলে?
আমরা এখান থেকে দেখি ম্যাডাম বলছেন রুগী দেখবেন তিনি সন্ধ্যা 6টা থেকে 6টা PM থেকে কটা পর্যন্ত দেখবেন, রাত 10টা। আমি এখান থেকে দিব রাত 10টা, ব্যাস। আবার যদি চান এখান থেকে দেন। ঠিক এইভাবে আপনাকে প্রতিটা দিতে হবে, যতগুলো আছে আপনি যতক্ষণ দেখতে চান, যতক্ষণ কাজ করতে চান সবগুলো এইভাবে আপনাকে দিতে হবে। এটা বুঝতে পারছেন তো নাকি সাগর ভাই? ওকে, তারপর নেক্সট। তারপর এখানে কি বলছে, অ্যাড বিজনেস ডেসক্রিপশন। তাহলে আমরা চ্যাট জিপিটিকে বলি নাম হচ্ছে এই যে প্রসেস 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে গিয়ে এটা পেস্ট করে দেব। এখানে কি লেখা আছে, 750টার উপরে দেওয়া যাবে না, তাই না? তাহলে আমরা এটা সুন্দর করে করে নিই, এই পর্যন্ত থাকলো। এখন নেক্সট, তারপর কি লেখা আছে এখানে, অ্যাড ফটোস অফ ইউর বিজনেস। তার মানে আমরা যেগুলো কাজ করেছি এগুলোর কি দিতে হবে, ছবি দিতে হবে। এখানে ইমেজ দিতে বলছে, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের যে ডিজিটাল সার্ভিসের যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলো ছবিগুলো আমাকে দিতে হবে। এইখানে একটা ছবি আছে আমার, এই ছবিটা আমি দিলাম। আবার চাইলে আপনি এখানে আরো ছবি অ্যাড করতে পারেন। আর ছবি কই, আচ্ছা আমি এই যে এটা দিচ্ছি, এই ছবিটা দিলাম, দুটো ছবি দিলাম। চাইলে আপনি আরো দিতে পারেন, এখানে যতগুলো মন চায় ততগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, তারপর কি লেখা আছে, ইজিলি ইন মিনিটস। তার এখানে কি বুঝতেছেন, এটা আপনারা যদি এটাকে অ্যাড রান করাতে চান, এইখান থেকে যদি আপনারা পেইড অ্যাড যেটা বলে সেটা যদি করতে চান তাহলে আপনারা এটা করেন, মানে করতে পারেন। মূলত এই লোকাল এসইও থেকে কেউ মানে পেইড মার্কেটিং করে না, কারণ এইখান থেকে পেইড মার্কেটিং করার দরকার নাই। আপনার ওয়েবসাইটকে বা আপনার ওই কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহের ভিতরে 7 দুগুণে 14টা পোস্ট করবেন বা 3 সাথে 21টা পোস্ট করবেন, 1 সপ্তাহ পর দেখবেন যে আপনার এটা ফার্স্ট পেজে চলে আসছে, 100% ফার্স্ট পেজে চলে আসবে। 1 সপ্তাহ লাগবেই না যদি আপনি পোস্ট করেন বেশি বেশি। তাহলে আমি এটা অ্যাড্রেস দিব না, আমি এখান থেকে স্কিপ দিলাম। তারপর এখানে কি লেখা আছে দেখেন তো, গেট এ কাস্টম ইমেল অ্যাড্রেস অ্যান্ড প্রিমিয়াম ফিচার টু এলিভেট ইউর বিজনেস। আমাদের এটা দরকার না, আমরা এটা স্কিপ দিব। তারপর এখানে কি, ইউর এডিট উইল বি ভিজিবল ওয়ান্স ইউর ভেরিফাইড। আমরা এটা কন্টিনিউ দিলাম। না, ভেরিফাই করি নাই। ভেরিফাই করলে আমাদের এখান থেকে যে এখানে একটা ইয়ে থাকতো, ব্যাচ থাকতো ভেরিফাইড। আচ্ছা, এখান থেকে আমরা যতটুকু করছি হয়ে গেছে আমাদের ভেরিফাই করার জন্য। এখন গেট ভেরিফাই এটা পরে করতেছে। এইখান থেকে এখন কি লেখা আছে, ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার্স। তাহলে এটা কাস্টমার জন্য ভিজিবল কখন করবে সে,
ভেরিফাই হলে এরপরে কাস্টমারের সামনে আমাকে ভিজিবল করবে। আমরা এখন যাব ওই যে এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে যদি যাই, এই যে আমার নামটা নিচে এখানে, এটা আমাদের বিজনেস নাম ছিল না, আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। ওকে, আমি চেঞ্জ করব না। তারপর এখানে বিজনেস ক্যাটাগরি, আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেই ডেসক্রিপশন, তারপরে এখানে আছে কি ওপেনিং ডেট। এই ওপেনিং ডেট কি বলেন তো? লঞ্চ করছে, তাহলে আজকে কয় তারিখ? মাস 6 মাসে হলো জুন, ডেতে হলো 21। দেওয়ার পর এইখান থেকে আমরা একটু নিচে আসি, দেখি কি কি আছে। আর না, এখান থেকে তেমন কিছু করবো না, আমরা এই ওপেনিং ডেটটাকে সেভ করে দিলাম। ওপেনিং ডেটটা সেভ হয়ে গেল। আমাদের ফোন নাম্বারটা আসছে এখানে, চ্যাট আসছে। এই যে চ্যাট, এই চ্যাট বক্সের মধ্যে ক্লিক করলে দেখেন এখান থেকে কিভাবে চ্যাট করতে পারেন আপনি। হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ, মেসেজ দিলে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ দিব আমরা এখানে। তাহলে এখানে কি লিখছে? হোয়াটসঅ্যাপ ইউআরএল দিতে বলছে, তাহলে আমার হোয়াটসঅ্যাপের ইউআরএলটা এখানে দিতে হবে। হোয়াটসঅ্যাপ ইউআরএল, হোয়াটসঅ্যাপ ইউআরএল প্রোফাইল, এই তো পাওয়া যাওয়ার কথা। সেটিং কই? হোয়াটসঅ্যাপ ইউআরএলটা পাইতেছি না কে? আচ্ছা, আমি এটাই দিয়ে দিলাম, এই নামটাই দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপের ইউআরএলটা দিলাম এখানে, এটা নেবে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা বসাইতে পারলাম না, এটা দেখাই দিব না, কোথাও মনে কোনো সমস্যা হয়েছে। তারপর এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে কি লেখা? সোশ্যাল প্রোফাইল। এই সোশ্যাল প্রোফাইলের ভিতরে আপনি যতগুলো, আমরা যখন লিড কালেকশন করছিলাম না, লিড, আপনি তো ক্লাস করেন লিডের মনে হয়, ইমেল মার্কেটিং, ইমেল। তো ওই লিড কালেকশন করার সময় আমরা দেখছিলাম ওখানে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো লিঙ্ক পাওয়া যায়। ওই লিঙ্কগুলো কোথায় দেয়? এই যে আমরা এখন যেভাবে লিঙ্কগুলো দিব, ঠিক এইভাবেই ওরা লোকাল এসইও করছিল, দেখেই আমরা ওইগুলো পাইছি। আমরা লোকাল এসইও করলে অন্য মানুষগুলো আমাদেরকে পাবে। আমরা এখানে সোশ্যাল প্রোফাইলে ক্লিক করলে এখানে যতগুলো সোশ্যাল প্রোফাইল আছে সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো এখানে শো করবে। লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক সব কিছু পাওয়া যাচ্ছে না এখানে। আপনি যেটা দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন, এই জায়গা থেকে ক্লিক করবেন। আপনি যদি টিকটক দিতে চান তাহলে টিকটকের আপনার আইডিটা এখানে দিয়ে দিবেন, ওয়েব অ্যাড্রেসটা। আপনি যদি ইউটিউব দিতে চান তাহলে ইউটিউবেরটা দিয়ে দিবেন। আমি দেখি ইউটিউবেরটা দিই।
এটা আমারটা তো নেবে না। সেভ দিয়ে দিব। আবার যদি আমি আরো কোনো কিছু অ্যাড করতে চাই, আমি আরো মানে আমার প্রতিটা যতগুলো আমার সোশ্যাল লিংক আছে সব লিঙ্কগুলোই কিন্তু আমি এখানে দিতে পারবো। মমিতা বুঝতে পারছেন? টিকটক করেন না? কি বলেন? টিকটক কিন্তু অনেক ভিউ হয় টিকটকে, প্রচুর। ফেসবুক ইউটিউবের চেয়ে বর্তমান টিকটক খুব ফেমাস, টিকটকে অনেক ভিউ হয়। আচ্ছা, তারপর এখান থেকে কি লেখা আছে এখানে? লোকেশন অ্যান্ড অ্যাড্রেস। আমাদের এটা যদি অ্যাড্রেসটা যদি ভুল হয় তাহলে আমরা এখান থেকে অ্যাড্রেসটা আবার সিলেক্ট করে দিতে পারবো। এখানে কি লেখা আছে? সার্ভিস এরিয়া। আপনি কোন এরিয়াতে সার্ভিস দিতে চান? আমি দিব বাংলাদেশ, বা আপনি ঢাকা বাংলাদেশ দিতে পারেন, বা আপনি লন্ডন দিতে পারেন। আমি দিই এখানে ইউএস এ, এই যে নিচে আসছে। আমি দিব কানাডা, আমি এখানে দিয়ে দিলাম। এখানে কি লেখা আছে? সাজেস্টেড সার্ভিস এরিয়া। আপনার যদি কোনো সাজেস্টেড এরিয়া থাকে তাহলে আপনি দেন এখানে। এটা কি? আশুলিয়া। আর এটা বামনসুর। কই এটা? টারবো, সাভার, বটতলি, জালসিরি। সব দিয়ে দিলাম। এগুলো তো সব আমরাই কাজ করি। দেওয়ার পর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। আবার নিচে আসি, আমরা ওপেনিংটা দিয়ে দিচ্ছি। এখানে কি লেখা আছে? এইটা কি জিনিস বলুন তো? স্পেশাল ভাবে সার্ভিস দিবে। স্পেশাল সার্ভিসটা কি? দেখেন, স্পেশাল সার্ভিস বলতে আমরা তো সবাই বড় হয়েছি, তাই না? এই স্পেশাল দিন কিন্তু সবারই একটা দিন আসে। আমার যতটুকু বিশ্বাস, আজকে আমাদের সাগর ভাইয়ের স্পেশাল একটা দিন ছিল। সাগর ভাই সুন্দর করে সাজুগুজু করে আসছে। হ্যাঁ, আর মৌমিতার তো স্পেশাল দিন প্রতিদিন। ও তো আপনার প্রতিদিন। তো এই স্পেশাল দিনটা হচ্ছে যেমন ম্যারেজ ডে, এঙ্গেজ ডে, বার্থডে। এই জিনিসগুলো কি প্রতিদিনই আসে? স্পেশাল। তো আমি চাচ্ছি এই স্পেশাল ডেট একটা ফিক্সড করতে, যে এই দিনে বা অমুক দিনে বা অমুক সময়ে আমি এই কাজটা করতে চাচ্ছি। এই হচ্ছে স্পেশাল ডে। আপনি এখানে স্পেশাল ডে ঠিক করতে পারেন। আমরা এখানে 22 তারিখ 24 ঘন্টা আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমাদের স্পেশাল ডে। ওপেন 24 ঘন্টা। আচ্ছা, আমরা এটা 22 তারিখ আমরা একটা স্পেশাল ডে দিলাম। কই গেল স্পেশাল? হ্যাঁ, 22 তারিখে 24 ঘন্টা আমাদের এটা খোলা থাকবে স্পেশাল। ঠিক আছে। তারপর এখান থেকে কি লেখা আছে? অ্যাড মোর। আচ্ছা, এই জিনিসটা কি? এই যে স্পেশাল জিনিসটা যে আপনি দিলেন, কিসের জন্য দিলেন? কি কি করবেন এখানে? আজটা কি শুধু গল্পই করবেন নাকি খাওয়াবেন? খাওয়াবেন। এখন সকালে নাকি দুপুরে নাকি কখন? ব্রেকফাস্ট, লাঞ্চ? তাহলে ডিনার। ডিনার কই? এই যে ডিনার, ডিনারে। তারপরে এখান থেকে আমরা ডিনার দেওয়ার পর এই যে এই জিনিসগুলো কি বুঝতে পারতেছেন? ক্লোজ, টুইসডে ক্লোজ, কবে মানে স্পেশাল দিনটা আপনি কখন ইয়ে করতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে কি লেখা আছে? অ্যাট আওর ফর এ কি টাইপিক্যাল উইক। তাহলে আপনাকে এটা এখানে দিতে হবে, আপনি কবে কবে দিতে চাচ্ছেন। তারপরে এটা দিয়ে সেভ দিবেন আপনি। অ্যাড মোর, আপনি ডিনার দিয়ে দিচ্ছে। আমরা আবার যদি আপনি দিতে চান তাহলে আবার আপনি একটা অ্যাড করতে পারেন। এখানে কি লেখা আছে? মোর। তারপরে ফর দা বিজনেস।
এই যে দেখেন বিজনেসটা, যদি আপনার সাথে এটা মিলে কি লেখা আছে, লেট কাস্টমার্স নো মোর অ্যাবাউট ইউর বিজনেস সুইং, এই সেই দেওয়ার পরে আমরা এখানে কি কি দিবেন, প্রায়োরিটি দিব, দিলাম। তারপরে এখান থেকে আমরা এটা সেভ দিব। এরপর এখানে কি লেখা আছে, এই যে প্রতিটা জিনিসই আমাকে এখান থেকে মানে পূরণ করতে হবে। পার্কিং, প্ল্যানিং, সার্ভিস অপশন, এই প্রতিটা জিনিস যদি আমি পূরণ করে দিই। আমরা কক্সবাজার যাই না, মমিতে গেছেন কক্সবাজার? আপনি তো গেছেন। কক্সবাজারে যাদের পরিচিত নাই, আমরা কি করি, ফোনে হোটেল বুকিং করি না, নাম্বার পাই কোথায়? গুগল থেকে নেই। গুগল থেকে নেওয়ার পর আমরা দেখি না যেটা রিভিউ কতগুলো, এরা কি কি সার্ভিস দিবে, কি কি খাওয়াবে, ওদের বিছানাগুলো কীরকম, এসিগুলো কি, ছবিতে দেখি না আমরা? ওই জিনিসটাই, কার পার্কিং আসছে কিনা। আমি যখন এখানে আমি করি, যখন প্রথম আসি আমি তো জিজ্ঞেস করছিলাম যে গাড়ি পার্কিং আসছে কিনা, বলছে পার্কিং আসছে। এরপর তো চাকরি নিচ্ছি, আইসা দেখি যে পার্কিং হলো যে রাস্তায়, গাড়ি ধুলা পইরা গাড়ি একসাথে নষ্ট হয়ে যায়। তো নতুন গাড়িটা আনছিলাম, ভাবলাম যে এই গাড়ি এখানে রাখা যাবে না, কারণ 12-13 ঘন্টা আমি রুমের ভিতরে থাকবো, বৃষ্টির পানি ধুলা পইরা আমার গাড়ি তো নষ্ট হয়ে যাবে। পরে আমি মনে হয় 1 সপ্তাহ ওই গাড়িটা নিয়ে অফিস করছি, এরপরে গাড়িটা বিক্রি করে দিচ্ছি। গাড়ি কিনছি আমি 2,70,000 টাকা দিয়ে, ওই গাড়ি বিক্রি করছি আমি 2 লাখ টাকা দিয়ে, 70,000 টাকা লস করছি। কারণ আমার এখানে এরা যেই পরিমাণ অত্যাচার করছে, আমার অফিসের স্টাফ, বাইরের লোক, ও নতুন তো আমাকে বেল দিত না, চিনতই না, আমাকে গুনতই না কেউ। হ্যাঁ, কে কি একবারেই গুনতো না। যখন একদিন মিটিং হইল, মিটিংয়ের মধ্যে আমাকে বলল যে আপনাকে আমাদের ট্রেনিং ম্যানেজার আইনুল বাড়ি সাহেব আজকের সম্পূর্ণ অনুষ্ঠানের উপস্থাপন করবেন। ওই দিন আমাকে লোকজন চিনল। এরপর থেকে লোক আমাকে সালাম স্যার, সালাম স্যার। এরপর থেকে লোক আমাকে চিনে যে আমি ম্যানেজার, ট্রেনিং ম্যানেজার এখানে। হ্যাঁ, এখন তো এরপরে গাড়ি তো আর আমার রাখার লাগে না, গাড়ি এখন রাখি যে ভিতরে, ওই যে কাউন্টারগুলো যে আছে, কাউন্টারগুলো ভিতরে গাড়ি রাখি। কারণ এখন পরিচিত হয়েছে, গাড়িটারি লোকজন বলে যে গাড়িটা স্যার এখানে রাখেন, বাইরে রৌদ্র পড়বে, ধুলা বৃষ্টি, ভিতরে রাখেন, এই ভিতরে রাখি। তো এটা হচ্ছে যে এইটাই সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী কাজগুলো করতে হবে। তার মানে আমরা এখান থেকে প্রতিটা জিনিস পূরণ করব, পূরণ করে এইখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো, সব কিছু দেখে শুনে বুঝে আমরা এই কাজগুলো করব। পারবো না এটা আমরা? আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বিজনেস প্রোফাইলটা আমরা কিন্তু এখানে তৈরি করে ফেলছি। এই সার্ভিস অপশনের ভিতরে কি করছে, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, ইয়েস অনলাইন, আমরা এটাও ইয়েস দিলাম, ওকে দিলাম, সেভ দিয়ে দিলাম। তারপরে প্ল্যানিং, এটাও ইয়েস দিয়ে দিলাম। এটা আপনারা পড়ে দেখবেন, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম। পার্কিং আমাদের আছে, বহুত পার্কিং আছে, রাস্তাঘাটে যেখানে মন চায় সেখানে পার্কিং করতে পারবে, ঠিক আছে? এখানে গেছে পেড পার্কিং লট, না আমরা পেড দিব না, আমরা ফ্রি দিয়ে দিই, দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন। এটা কি লেখা আছে, এমিনিটস কি, ইয়েস দিয়ে দেন, যা হবার হবে। এগুলোতে আপনি যত দিবেন আপনার এটা তত ভারী হবে, শক্তিশালী হবে। এটা কি, হ্যাজ অ্যাসিস্টিভ হেয়ারিং লবস, ইয়েস, সেভ। তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট প্রোফাইল তৈরি করে ফেলেছি আমরা। আমি যদি এখন ব্যাগে যাই, সার্চ করি, আমার এটা যদি কাজ হয়ে যেত তাহলে কিন্তু এখানে একটা ভেরিফাই চলে আসতো। এটা আমার ওই জিমেইলের ইয়েটাই দিতে হবে, যে ডোমেনের। আমার ওই ডোমেনটাই দিতে হবে।
আচ্ছা, তাহলে আমি ডোমেইনটা আবার একটু দেখে আসি। ডোমেইনের মেইল বানাইছিলেন? আচ্ছা, আমরা প্রোফাইলটা আমরা কমপ্লিট করেছি, ভেরিফাই পরে করব। প্রোফাইল কমপ্লিট হয়েছে, আমরা এখন এটা কি নাম লেখা আছে এখানে বলেন তো? রেড রিভিউ। কি লেখা আছে এখানে? গেট রিভিউ। ও সরি সরি, আমার তো এটা মনে হয় ইয়ে হবে না, ঢুকতেই দিবে না। ফটোস, আচ্ছা ফটোসে ঢুকতে দিবে। প্রতিটা জিনিসে আমাদেরকে কাজ করতে হবে ধরে ধরে। আমরা এই যে ফটোস লেখা আছে, ফটোসে যদি ক্লিক করি, ফটোসে ক্লিক করার পরে এই যে ফটোগুলো আমি দিছিলাম, এগুলো আমি দিছিলাম না এই ফটো দুইটা? তাহলে এখানে কি লেখা আছে? অ্যাড লোগো। আপনি এখান থেকে লোগো দেন, আপনার যে লোগো আছে সেই লোগোটা আপনি দিবেন। মনে করেন যে আমার এইটা একটা লোগো, আমি এই লোগোটা দিলাম। ছোট বড় করে দিতে পারেন আপনি লোগোটা। লোগো, তারপর এখানে কি লেখা আছে? কাভার ফটো। কাভার ফটো দেন একটা, এই যেটা কাভার ফটো দিলাম। কাভার ফটো দিয়ে দিলাম, দেওয়ার পর এটা কি অ্যাডে হয়? এটা অ্যাডে ক্লিক করলাম। ভেরিফাই করলে এরপরে দেখতে পারবে। আমরা চাইলে এখান থেকে আরো ফটো অ্যাড করতে পারি। ফটো অ্যাড, আপনি চাইলে এখান থেকে ফটো আরো দিতে পারেন। যত বেশি ফটো দিবেন তত বেশি লাভ, যত বেশি ফটো দিতে পারেন। দেওয়ার পরে এখানে সেভের কোনো অপশন দেখতে পাচ্ছি না, অটোমেটিকলি সেভ। তাহলে এটা ক্লোজ করে দিই। তারপর কি লেখা আছে এখানে? অ্যাড আপডেট। দেখেন এখানে অ্যাড আপডেট যখন আপনি করবেন, আমরা ফেসবুক আদার্স অ্যাপসগুলো আমরা আপডেট করি না? কিভাবে আপডেট করি? ক্লিক করি তো আপডেট করতে হয়, ঠিক এটাও সেম। গেট ভেরিফাইড, ভেরিফাই করতে হবে। আমরা এটা ভেরিফাই করব, সমস্যা নেই। তার মানে এটা আপডেট করতে হবে। তারপরে এখানে কি লেখা আছে? পারফরমেন্স। এখানে ক্লিক করে দেখি, এটাও মনে হয় ভেরিফাই ছাড়া দেখাবে না পারফরমেন্সটা। এটা তো একদিনেই ভেরিফাই দেয়, 5 দিন লেখা উঠে, কিন্তু একদিনেই দেয়। অ্যাড্রেস আমরা করব না। এডিট প্রোডাক্ট, আপনি যদি আপনার প্রোডাক্টটাকে এডিট করতে চান তাহলে এটা করবেন।
ডিজিটাল সার্ভিস, গেট স্টার্ট। এখানে লেখা আছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর লেখা আছে প্রোডাক্ট প্রাইস, বিডিটি, অপশন, অপশনালস। এই জিনিসগুলো আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, ভেরিফাই হয়ে যায়, আমি জানি তো, আমি করছি না। এইগুলো দিতে হবে। তাহলে প্রোডাক্ট নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, প্রোডাক্ট প্রাইস, ডেসক্রিপশন দিতে হবে, তারপর আপনার ল্যান্ডিং পেজ যদি থাকে, মানে ওয়েবসাইট যদি থাকে, সেটার ইউআরএলটা এখানে দিতে হবে। দিয়ে আপনার ওটার একটা ছবি এখানে দিতে হবে, দিয়ে পাবলিশ দিতে হবে। তারপর এখান থেকে এডিট সার্ভিস, আপনি চাইলে সার্ভিসটাকে এডিট করে দিতে পারেন। যদি আপনি চান যে আরও কোনো সার্ভিস অ্যাড করবেন, সার্ভিস অ্যাড করতে পারেন, সার্ভিস অ্যাড করে দিবেন। তারপর এখানে কি লেখা আছে, বুকিং কারা করে? কাস্টমার তো সবাই। এই যে ডাক্তার সাহেবের ইয়েতে বুকিং করতে হবে যে আমার সিরিয়াল নাম্বারটা, তাই না? তারপর হচ্ছে হোটেলে বুকিং করতে হয়, যে আমরা যে রেস্টুরেন্টটা করব বা আমার যে কফি শপটা আমি তৈরি করেছি, এইখানে আমি বুকিং করতেছি। এই লার্নিং থেকে সকল এমপ্লয়িকে আমি অমুক দিন এতটার সময় আমি কফি খাওয়াবো, আমাকে এটা বুকিং করে রাখতে হবে। যেমন আমাদের এইখানে আপনারা 28 তারিখ সবার ইয়ে থাকবে, দাওয়াত। 28 তারিখ শনিবার আপনাদের ইয়ে আছে, এই যে স্কিল জবস থেকে ট্রেনিং করাবে আপনাদের ফ্রি, আপনাদের স্কিলের উপরে। আপনারা ফিউচারে যেখানে চাকরি করবেন, যে কিছু করবেন, আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে অ্যাটিটিউড করবেন, ওখানকার কাজ কি, কিভাবে মেনটেন করবেন, মানে আপনি যদি একটা চাকরি করে থাকেন তাহলে আপনি আরও কিভাবে এটাকে প্রমোশন করবেন, এই জিনিসগুলোকে নিয়ে ওরা একটা ফ্রি ওয়ার্কশপ টাইম দিয়েছে আমাদের সকল স্টুডেন্টদেরকে। শুধুমাত্র আমাদেরকে প্রশিক্ষণ দেবে ওরা আমাদের। হ্যাঁ, 4 তলায় 28 তারিখে, শুনছেন? সম্ভবত 10টায়, সকাল 10টায়। আচ্ছা, তারপর বুকিংটা তো বুঝলাম নাকি? বুকিংটা বুঝলাম। তারপর আমরা এখানে কি লেখা আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এটাও আপনার ভেরিফাই ছাড়া এটা দেওয়া যাবে না, যে ভেরিফাই ছাড়া এটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে না। এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দেয়, এটা মানে আপনারা ফেসবুক মার্কেটিংয়ে প্রশ্ন এবং উত্তর দিছিলেন আপনারা মেসেঞ্জারে। আমরা যে কোনো জিনিসে মেসেঞ্জারে আমরা ওই যে অ্যাড বা ফেসবুকে অ্যাড দেয় না, আমরা একটা ক্লিক করি না, অনেকগুলো প্রশ্ন আসে, ওইগুলো আবার উত্তরটা অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, অটোমেশন করা থাকে। ঠিক এইখানেও আপনার নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে উত্তর দিতে হবে, ফেসবুকের মতোই। আচ্ছা, এইখান থেকে তাহলে এই ছিল আমাদের গুগল বিজনেস ম্যানেজার, ঠিক আছে? আমরা এইখান থেকে আমি একটু চেষ্টা করব আমার এটাকে একটু ভেরিফিকেশন করার জন্য। অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইল, ইউর বিজনেস প্রোফাইল। না, ইমেল তৈরি করি নাই। আমি এখান থেকে এটা কি এখন বাদ দিলে পারবো? ফোন নাম্বারটা ভেরিফাই করলে বেশি ভালো হতো। দেখি এখন কি ভেরিফাই চায়। বিজনেস ভিডিও, ভেরিফাই লেটার, ভেরিফাই লেটার, বিজনেস কল, গেট স্টার্ট। আমাকে কিচ্ছু বলতেছে না কেন সাগর ভাই? হ্যাঁ, বিজনেস এসইও এক্সপার্ট, এই যে এদের নামগুলো আসছে, পিকে ডিজিটাল এসইও অ্যান্ড ডাটা ডিভিশন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, 20 ডিএজি, এত এত এত,
ঢাকা, টুলারবাগ ঢাকা, মোবাইল নাম্বার দিচ্ছে, নন অফ দিস, কনফার্ম, বিজনেস ভিডিও, চয়েস অপশন, ও নেক্সট, ভিডিও রেকর্ডিং, এটা স্ক্যান করতে বলতেছে কি? ও এই মেইলে পাঠাইতে বলছে, কন্টিনিউ। স্ক্যানার কই? এই আপনারা ঢুকেন তো ম্যাডাম, ঢুকেন তো তিনজনে পিসিতে, পারেন কি না দেখি এই পর্যন্ত। সাগর ভাই তো কালকে করছেন নাকি? ভেরিফাই হয়েছে? গুগলেও চলে আসছে, মাশাল্লাহ। এটা কিন্তু আরো অনেক কাজ বাকি আছে এখনো। কাজ শেষ হয়নি কিন্তু। এই যে দেখেন, আমরা এখান থেকে লোকাল এসইও করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন একটু বোর্ডে দেখেন, তারপরে আমি দেখতেছি আপনার কাজগুলো। এখানে আমাদের বিজনেস নেম লাগবে, বিজনেস ডেসক্রিপশন লাগবে, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেজ, ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম, তারপর ওই যে নেম বললাম, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ক্রিয়েট, জেএমবি বিজনেস ক্যাটাগরি, বিজনেস নেম, বিজনেস ক্যাটাগরি, তারপরে বিজনেস অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বিজনেস ডেসক্রিপশন, ফুল ওভারভিউ। এই জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমাকে নিতে হবে, ঠিক আছে? আমরা এগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিব। তারপর এখানে কি লেখা আছে? হোয়াই জিএমবি অ্যাকাউন্ট উইল সাসপেন্ডেড। দেখেন আমাদের অনেক অ্যাকাউন্ট আছে যেটা সাসপেন্ড হয়ে যায়। সাসপেন্ড কেন হয়? এই বিশেষ করে জিএমবি অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়। ক্লায়েন্টকে আমরা বলবো যে আমাদের অ্যাকাউন্টটা 100% সেফ, এর মধ্যে কোনো প্রকার ভাইরাস নেই, এটা সাসপেন্ড হবে না। বুঝতে পারছেন? তাহলে কি কি কারণে সাসপেন্ড হয় এখানে লেখা আছে। হাই রিস্ক ক্যাটাগরি, এগুলো কি জিনিস? গ্যারেজ ডোরস, প্লাম্বার্স, লকস, কি স্মিথস নাকি? হ্যাঁ, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, লয়ার, পেস্ট কন্ট্রোল, রিহ্যাব অ্যান্ড আদার্স। এই জিনিসগুলো কি বলেন তো? এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে ডাক্তার নাই মনে হয় না? ডাক্তার নাই, যাক বেঁচে গেছেন, আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে। আচ্ছা, তার মানে এইগুলো হচ্ছে হাই রিস্ক ক্যাটাগরি। এই হাই রিস্ক ক্যাটাগরিগুলোর মধ্যে যদি আমরা ইয়ে করি, হাই রিস্ক ক্যাটাগরিগুলোর মধ্যে যদি আমরা কাজ করতে চাই, তাহলে তার মধ্যে এটা একটা, এই কয়েকটা, এগুলোতে কাজ করলে আমাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরও কিছু কারণ আছে। এখানে কি লেখা আছে? কিওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে তার নিচেটা
বলেন অনলাইন। আচ্ছা, তারপর স্যার আসসালামু আলাইকুম, আসেন আসেন প্লিজ। তারপর দেখেন এখানে কি কি লেখা আছে, এই অনলাইন অনলি বিজনেস। যদি আপনার বিজনেসটা শুধু অনলাইনেই থাকে, অফলাইনে নাই, তাহলে কিন্তু আপনার ওইটা ডিসেবল হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? তার মানে আপনার অনলাইন স্টোর এবং অফলাইন স্টোর দুটো থাকতে হবে। টু বিজনেস শেয়ার দ্য সেম অ্যাড্রেস, দুইটা বিজনেস আপনার একই অ্যাড্রেসে আপনি মার্কেটিং করতেছেন, ডিসেবল হয়ে যাবে। তারপর হচ্ছে কি মাল্টিপল জেএমবি প্রোফাইল নেম চেঞ্জ, আপনি মাল্টিপল কি করছেন, প্রোফাইল নেম তৈরি করছেন, চেঞ্জ করছেন, তৈরি করছেন, চেঞ্জ করছেন। তারপর একটা গুগল বাগ, এই বাগস কি বলুন তো? আমরা এটাকে চ্যাট জিপিটিকে বলি, এটা কি জিনিস? না, প্রোগ্রামিং ভুল বা ত্রুটি উদাহরণ দিয়ে দিছে সে। আপনি কিছু সার্চ করেছেন কিন্তু ভুল বা অসম্পূর্ণ ফলাফল দেখাচ্ছে, এইরকম দেখাইলে আপনার এটা কি হবে, সাসপেন্ড হয়ে যাবে। তার মানে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, সঠিক সঠিক ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। এখন আমি যতটুকু দেখাইলাম আপনারা ততটুকু করেন।